হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এইসব প্রকল্পের বর্তমানে কি আপডেট এসেছে আর পুজোর উপলক্ষে আপনারা কবে টাকা পাবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুজোর আগে সুখবর আসছে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতা টাকা ব্যাপারে। অনেকেই জানতে চেয়েছিলেন টাকা কবে অ্যাকাউন্টে আসবে, নতুন আবেদন বা রিনিউয়ের কি নিয়ম। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে সব তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো লক্ষ্মী ভাণ্ডার আপডেট। এই লক্ষ্মী ভাণ্ডার আপডেটে কি বলা হয়েছে? এক নম্বরে, ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়মিত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে পুজোর আগে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে ভাতা সময় মতো জমা হয়ে যায়। অর্থাৎ বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে অক্টোবর মাসের টাকা আপনারা যাতে সেপ্টেম্বর মাসে পান সেই বিষয়টি কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছিল অক্টোবরের 1 তারিখে টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা অক্টোবর মাসে পাবেন সেটি আপনারা অক্টোবরের 1 তারিখে সময় মতো পেয়ে যাবেন। 4 নম্বরে, যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য যাচাইকরণ করা হবে তাদের কাগজপত্র বা ডকুমেন্টস, তারপরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এরপরে যে বিষয়টি কথা বলবো সেটি হলো বিধবা ভাতা আপডেট। বিধবা ভাতা আপডেটে কি বলা হয়েছে? বিধবা ভাতা আপডেটে বলা হয়েছে বন্ধুরা, 1 নম্বরে, বিধবা মহিলাদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পের টাকা দ্রুত ট্রান্সফার শুরু হয়েছে। 2 নম্বরে, নতুন আবেদনকারীদের ডকুমেন্ট যাচাই শেষ হলেই তারা টাকা পাবে। অর্থাৎ যারা নতুন জমা করেছেন তাদের কাগজপত্র ভেরিফিকেশন হলেই তারা টাকা পেতে শুরু করবেন। 3 নম্বরে, যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন, অলরেডি যারা ভাতা পাচ্ছেন তাদের টাকা মাসের শুরুতে ব্যাংকে পৌঁছা যাবে যাতে পুজোর আগে কাজে লাগতে পারে। অর্থাৎ যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন বন্ধুরা, তাদের টাকা মাসের শুরুতেই দিয়ে দেওয়া হবে যাতে তারা পুজোর কাজে লাগাতে পারে। তো বলা হচ্ছে মূলত অক্টোবরের 1 তারিখে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে বলে মনে করা হচ্ছে। এরপরে বন্ধুরা, যেটি আরেকটি ভাতা নিয়ে জানাবো সেটি হলো বৃদ্ধ ভাতা। এই বৃদ্ধ ভাতা বিষয়ে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে 60 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্প চালু রয়েছে। 2 নম্বরে, পূজার আগে টাকা দ্রুত পৌঁছে যাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দ্রুত পৌঁছে যাবে সবারই ব্যাংক অ্যাকাউন্টে, এটি নির্দেশ দেওয়া হয়েছে। আর এটি মূলত 60 বছরের ঊর্ধ্বে যেসব লোকেরা আছেন বা মহিলারা আছেন তারা এই প্রকল্পটি বা ভাতাটি পান। 3 নম্বরে বলা হয়েছে নতুন আবেদনকারীরা দুয়ারে সরকার ক্যাম্প বা সংশ্লিষ্ট অফিসে থেকে ফর্ম পূরণ করুন আর জমা দিন যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এরপরে বন্ধুরা, যেটি বলা হয়েছে নোটিশ অনুযায়ী, এই যে দেখতে পাচ্ছেন নোটিশ অনুযায়ী টাকা আপনারা 1 তারিখে অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে আপনারা পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। এরপরে বলি বন্ধুরা, যেটি রিনিউ যে বলা হচ্ছে যে এই যে রিনিউ নিয়ম করার নিয়মটা কি, রিনিউ করার বা আবেদন করার নিয়ম কি। তো এখানে বলা হচ্ছে 1 নম্বরে যে রিনিউ করার সময় লাইফ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 2 নম্বরে, নতুন আবেদনকারীদের জন্য প্রয়োজন যে 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর রেসিডেন্সি প্রুফ, 3 নম্বর ব্যাংক পাসবুক এবং অর্থাৎ বিধবা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদ অর্থাৎ স্বামীর ডেথ সার্টিফিকেট, আর বৃদ্ধ ভাতার জন্য বয়সের প্রমাণপত্র অর্থাৎ ডেট অফ বার্থ। এই যে প্রকল্পটি আবেদন করবেন ডেট অফ বার্থ 60 বছর হয়েছে কিনা সেটি ম্যাচ করবে, দেন আপনারা টাকা পাবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চিত যে পূজার আগে আপনারা বিভিন্ন ধরনের ভাতা ও প্রকল্পের টাকা পেতে চলেছেন। যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে নিকটবর্তী দুয়ারে ক্যাম্প বা সরকারে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে আপনারা আবেদন করতে শুরু করুন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।